এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অফিসিয়াল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা কিন্তু অনেকটাই ভালো আছি। কারণটাই বুঝতেই পারছো ভিডিও দেখে। হ্যাঁ, কর্তাবু বাড়িতে ফিরছে, এই যে বসে পড়েছে ও মোটামুটি যেটাতে আসবে প্লেনে করে। তো এই ফিলিংসটা একমাত্র যাদের বর বাইরে থাকে কাজের সূত্রে তারাই কিন্তু এই আনন্দটা কিন্তু ফিল করতে পারবে আমার মতো। তো আমরা কিন্তু প্রচুর মানে সারা রাত্রি প্রায় ঘুমিয়ে হয়নি, ভাবছি কখন বাড়ি ফিরবে কখন বাড়ি ফিরবে। হ্যাঁ, তারপরের দিন কিন্তু সকাল 7টার মধ্যে কিন্তু ও বাড়িতে চলে এসেছিল। আর সেই দিন ছিল বুদ্ধ পূর্ণিমা, বললাম না সেই শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি থেকে চলে আসলাম শ্বশুর বাড়িতে ওই কারণের জন্যই। বুদ্ধ পূর্ণিমা আছে আর রবিবার আছে, ওই ওই জন্য আর কি। রবিবারে নাকি শাশুড়ির মুখ দেখতে নেই, এরকম একটা গ্রাম বাংলার নিয়ম আছে, সেই জন্য কিন্তু আমি চলে এসেছিলাম। এই যে সকালবেলা তার পাপার কোলে কিন্তু উঠে পড়েছে, একদম সকাল দেখা 7টা বাজে। ও তাড়াতাড়ি উঠে পড়েছিল, প্রায় 6টা 20 দিকে ঘুম থেকে উঠে গেছে। তো ওকে উঠে যাওয়ার পরে আমিও মোটামুটি আমার যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো সেরে একটুখানি ভিডিও করছি। এই যে ও কিন্তু আনতে এসেছিল বনুটা, ওর কাছে গেল না, ওর পাপা এসেছে, ওর পাপাকে দেখেই চিনতে পেরেছে। আমি বলছি দেখি তো তোমাকে চিনতে পারি কিনা। যাই হোক, ওর বাবাকে কিন্তু চিনতে পেরে গেছে। আর ক্যান্টিন থেকে কয়েকটা জিনিসপত্র নিয়ে এসেছিল। ক্যান্টিন থেকে কিন্তু ওর মেয়ের জন্য প্রচুর চকলেট নিয়ে এসেছিল, কারণ ও এখন ডেয়ারি মিল্কটাই কিন্তু খেতে পারে, বাকি চকলেট কিচ্ছু খেতে পারে না, সেই জন্য। আর এই হরলিক্স নিয়ে এসেছিল, আর কফি নিয়ে এসেছিল, খেজুরের প্যাকেট, ওই কয়েকটা জিনিসপত্র যেগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে এসেছিল। আর ওই দিনই কিন্তু আমি একটু প্ল্যান করে রেখেছিলাম, যেহেতু পরের দিনই হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর বেটুর চুলগুলো তো অনেক বড় বড়ই হয়ে গেছিল। সেই চুলটা কিন্তু আমি মানত করেছিলাম যে বেটুর জন্মের প্রথম মানে যে চুলটা সেটা কিন্তু কোনো না কোনো মন্দিরে গিয়ে দিয়ে আসবো। তো সেই জন্য আমার শাশুড়ি মা বললেন, তোমরা তো নিরামিষ রবিবার দিন খাচ্ছ, তাহলে সোমবার কিন্তু চুলটা দিয়ে চলে আসো, বা সবাই মিলে চলো চুলটা দিয়ে চলে আসি, তাতে মানে সুবিধাও হবে। আর যেহেতু তোমরা ওখানে চলেও যাচ্ছ, বেশি দিন তো হাতে সময়ও নেই, কাজ তো ফেলে রাখা যাবে না, তাই তাড়াতাড়ি কিন্তু চুলটা দিয়ে দেওয়াই ভালো। পরে সোমবার করতে গেলে অনেকটাই কিন্তু লেট হবে। আর চুল দেওয়ার নিয়ম আছে, চুলটা নাকি সোমবার ছাড়া চুল নাকি দেওয়া যায় না মন্দিরে। যাই হোক, সোমবার দিনই কিন্তু আমরা চুলটা দিয়ে দেবো। তার জন্য আমি ভাবলাম বেটুর এই বড় বড় চুলগুলো একটুখানি ফটো টটো তুলে রাখি, যে দেখাও বেটু বড় হলে তখন বেটু দেখবে যে ওর মাথায় কত বড় বড় চুল ছিল। আসলে এই ভিডিও এই সমস্ত কিছুই কিন্তু একটা স্মৃতি মানে বয়ে নিয়ে যায় আর কি, যাতে সব সেই সময় তো আর ফিরে যেতে পারবো না, কিন্তু ভিডিওগুলো দেখলে সেই সময়টা অ্যাটলিস্ট কিছুটা হলেও ধরে রাখা যাবে, সেই জন্য কিন্তু আমি এখন ভিডিও করি। যাই হোক, আমাদের কিন্তু কপালটা খুব একটা ভালো ছিল না। কারণটাই হচ্ছে আমরা মানে যখন গেছি তখন কিন্তু স্টুডিও বন্ধ ছিল, স্টুডিওতে ছবি তোলা যায়নি। কিন্তু যাই হোক, আমি বাড়িতে একটুখানি ছবি তুলেছিলাম, কারণ ওই ওই আমাদের বাড়ির ছাদে একটুখানি আমার বেটুর ওর পাপা এসছে, তার একটুখানি ছবি ভিডিও সব করে নিয়েছিলাম বলে একটু মনটা যাই হোক আমার শান্তি হলো। যাই হোক, এখানে কিন্তু আমি আবার চলে এসেছি দোকানে, কারণ সবারই নতুন জিনিসপত্র লাগবে, আমারই কিন্তু কেনা হয়নি। একটা শাড়ি, সায়া, ব্লাউজ যেটা হয় আর কি, আর বেটুর নতুন মোটামুটি জামা ছিল, ওর পাপারও ছিল, শুধু আমারটা থাকেনি, আমারটাই কিন্তু এই দোকানে এসে কিনে নিচ্ছি। তারপর রাত্রিতে কিন্তু আর কোনো কিছু ভিডিও করা হয়নি, এটা কিন্তু তার পরের দিন সকালের ভিডিও আবার তোমাদের সাথে শেয়ার করছি। আসলে মানে সমস্ত কিছু তো একবারে মানে ভিডিও করা সম্ভব না, তাই একটু একটু যেটুকু আমি ভিডিও করতে পেরেছি, একটা বাচ্চা সামলে, আবার হাজবেন্ড এসে তাকে সামলে, সব সামলে যেটুকু ভিডিও করতে পেরেছি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে এই যে দিদিভাই কিন্তু অফিসে, দিদিভাইকে বলা হয়েছিল যে এরকম যাওয়ার কথা, কিন্তু দিদিভাই বললো না, আমার অফিসে কোনো ছুটি নেই, সোমবার আর সপ্তাহে প্রথম দিন তো যেতেই হবে, না গেলে খুব সমস্যা আছে, না গেলে আবার এক্সট্রা ডিউটি দিতে হবে। সেই জন্য কিন্তু দিদিভাই চলে যাচ্ছে। বাড়িতেই কিন্তু একটা শিব ঠাকুরের মন্দির আছে, বেশিরভাগ মানে বছরই দিদিভাই নাকি এই মানে দিনগুলোতে বাড়িতেই মানে এই ঠাকুরকে একটা থালার মধ্যে বসিয়ে একদম অভিষেক টভিষেক করে পুজো ধূপ টুপ দিয়ে একদম যেরকম নিজের মতো করে পুজো টুজো দিয়ে কিন্তু চলে যায়। আর ওর পিপি কিভাবে পুজো করে না করে সেটাই কিন্তু আমার বেটু বসে বসে দেখছে। এখন কি করে, আমার পিছনে ঘুরে না, ওর পিপির পিছনে কিন্তু ঘুরে বেড়ায়। ওর পিপি বাইরে গেল, ফুল তুলতে গেল, তখন ওর পিপির পিছনে, তারপরে আবার ঠাকুর ধুয়ে নিয়ে আসলো, তখনও ওর পিপির পিছনে। তারপরে এই যে বসে পড়েছে, এখন পুজো দেখছে। তারপরে আমরা সবাই, আমি তো স্নান করে নিয়েছিলাম, ওরা সব পুকুরে গিয়ে স্নান করবে। ওইখানে একটা পুকুর আছে, বেটুকেও স্নান করানো হয়নি, বেটুরও ওখানে মাথা ডুবিয়ে তারপরে ঠাকুরের ওখানে টিকা লাগিয়ে তারপরে আবার মুন্ডন হবে, মুন্ডন হওয়ার পর আবার স্নান করে আবার কিন্তু মন্দিরে কিন্তু ঢুকতে হবে। তারপরে দেখো, আমি কিন্তু একটু আলতা পরে নিয়েছি, কারণ লাস্ট মুহূর্তে মা মনে করিয়ে দিল যে আলতাটা কিন্তু পরতে হয়। মা পরে নিয়েছিল, আমাকে বলছিল তুমি পরে নাও পরে নাও, আমারই পড়া হচ্ছিল না, আমি কিন্তু বেরিয়ে যাওয়ার আগে যে আলতা পরে এই যে বেরিয়ে পড়েছি, ঘরে
চাবি টাবি লাগিয়ে। আর গাড়িটা কিন্তু একটু দূরে দাঁড়িয়ে ছিল, বাড়ির কাছে না। আর অনেকজনকেই বলা হয়েছিল, এই যে মামিমারা সবাই যাচ্ছে, মামিমা, 2 মামিমা, মামার একটা ছেলে, আমার ওই বাড়ি থেকেও আমার মা, একটা পিসিমণির মেয়ে, আমার ভাইঝি কিন্তু গিয়েছিল। এই যে মন্দিরের গেটটা কি সুন্দর, কিন্তু মন্দিরের গেটটা, আর মন্দিরটাও খুব সুন্দর, মানে প্রচুর, মানে ঘেরা কিন্তু নয়, একদম খোলামেলা চারিদিকে। আর এই মন্দির কিন্তু অনেকই হচ্ছে মানে গল্প আছে, আমি যদিও সবটা জানি না, একটু গিয়ে গিয়ে শুনছিলাম। এই যে পুকুরটা আছে না, এই পুকুরের নিচে নাকি 1 গজন লোক ডোবানো আছে। আবার নাকি নিয়ম আছে, 1 গজন লোক মিলে আবার ওই 1 গজন লোককে তুলবে। তখন নাকি বলেছে যে দরকার নেই, যারা ডুবে আছে থাকুক, আর 1 গজন লোক নেওয়ার দরকার নেই এই পুকুরটা। এই জন্য আমার নামতে কিন্তু প্রচন্ড ভয় লাগছিল। এই যে সারি সারি, যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবারে গেছি, তো প্রচন্ড ভিড় ছিল মন্দিরে, মানে ঠেলে ঢোকা যায়নি, এরকম ভিড় ছিল। আর যেহেতু শুভ দিন, এই দিনটা কিন্তু আমরা মিস করতে চাইনি, ভেবেছিলাম অন্য কোনো দিন হয়তো চুলটা দিলেও হয়ে যাবে, কিন্তু সবাই বললো না, চুল নাকি সোমবার দিনই দেওয়া হয়। এই যে আমরা 3 জনে কিন্তু নেমে পড়েছি। আর ওর বাবার কোল থেকে কিন্তু আসতে চাইছে না, আমি জোর করে নিলাম, কারণ ওর বাবার তো আর ভয়টা কাটাতে পারবে না। আমি যাই হোক একটু ফার্স্টে কোমর পর্যন্ত ডোবালাম, তারপর গলা পর্যন্ত ডোবালাম, তারপরে কিন্তু একটা ডুব দিয়ে দিয়েছিলাম। আর আমি অনেকটা দিন পর কিন্তু পুকুরে গেছিলাম, মানে পুকুরটা দেখেই আমার ভয় লেগেছিল, বিশাল বড় পুকুর। আর পুকুরের মাঝখান থেকে না, মানে একদম একটা মন্দির, পাথর পাথর মতো হয়ে উঠেছে। ও, এইটা যেহেতু আমার ভাইজি ভিডিওটা করছে, তো অতটা মানে বোঝা যাচ্ছে না। তারপরে আমার তো আমি তার ভিডিও করতে চাইনি, আমি গেছি একটা বিশাল বড় কাজে, সেই কাজটাই যাই হোক ভাইজিকে বলেছিলাম এই ছোট ছোট একটুখানি ভিডিও করে দিতে। তো সেই কিন্তু করে দিয়েছে। ওই যে দেখা যাচ্ছে কি না, মনে হয় দেখা যাচ্ছে না, মন্দিরটা অনেকটা একটু দূরে, মানে মাঝ পুকুরের, একদম মাঝ পুকুরে উঠেছে। আর এই মন্দির, মানে এই যে শিবলিঙ্গটা কিন্তু মাটি ফুঁড়ে উঠেছে, তারপরে কিন্তু এই ছাউনি টাউনি সবকিছু হয়েছে। আগে নাকি একদম সেই মানে ছাউনি ছিল, মাটির ছিল, এখন পাকা হয়ে গেছে। আর এই যে স্নান টান করে তারপরে কিন্তু আবার মন্দিরে ঢুকতে হয়েছিল, এই যে মন্দিরে টিকা লাগিয়ে দিয়েছিল, আর মাথার মধ্যে একটা বেলপাতা দিয়েছিল। তারপরে এই যে মুন্ডন করাতে বসে গেছি, আগের বাচ্চাটা প্রচন্ড কান্নাকাটি করেছে, আমি তো দেখেই ভয় পাচ্ছিলাম যে আমার বেটিও না কান্নাকাটি করতে শুরু করে দেয়। যাই হোক, বেটু কিন্তু কান্নাকাটি কিন্তু করেনি, এক ফোঁটাও করেনি। আর আমি তো এক নিঃশ্বাসে হচ্ছে কাটছিলাম, ওর যতক্ষণ কাটাচ্ছিল আমিও একটু নড়ছিলাম না, যাতে ওর মাথায় না লেগে যায়, যেহেতু একদমই বাচ্চা, তো এই 1 বছর 2 মাস মতো বয়স, একদমই সবকিছুই ওর মাথাটা নরম, আমি ভয় পাচ্ছিলাম। বলছি আমি না এক নিঃশ্বাসে, যতক্ষণ কাটা হয়নি ততক্ষণ পর্যন্ত আমি নিঃশ্বাস ছাড়ছিলাম না, জানো তো। নিয়ে বলছি কেন, মানে আমার প্রচুর ভয় লাগছিল যদি বেটু নড়ে যায়। যাই হোক, ঠাকুরের কিন্তু সত্যি কৃপা দয়া আছে, যার জন্য আমার বেটু কিন্তু একদম শান্তভাবে বসেই এই যে মুন্ডন করে নিয়েছে। মুন্ডন করার পরে কিন্তু আবার পুকুরে নেমেছিলাম স্নান করতে, স্নান করে আবার মন্দিরে ঢুকেছিলাম। তারপরে বেটুর মাথায় লাল চন্দন লাগিয়ে দিয়েছিল, দিয়ে কিন্তু এই যে বেরিয়ে পড়েছে। আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপরে এই যে কর্তামশাই বাইরে যে মন্দিরগুলো ছিল সেগুলোতে জল ঢাললো। আমাদের মোটামুটি এই যে আইসক্রিম টাইসক্রিম খেয়ে টেয়ে এই যে মারুতিতে বসে পড়ছি। এবার কিন্তু আমরা বাড়ির দিকে চলে যাব, কারণ যেহেতু বেশি দিনের ছুটিতে আসেনি কর্তামশাই, কম দিনের ছুটিতেই এসেছে, তার জন্য সমস্ত কাজগুলোই কিন্তু সেরে রাখার চেষ্টা করছি। এই যে আমাদের কিছু গ্রুপ ফটো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।